ইরানের যুদ্ধবিরতির আড়ালে লেবাননে ইসরায়েলের তাণ্ডব, 250 শতাধিক নিহত, হিজবুল্লাহর ওপর আঘাত থামবে না, হুঁশিয়ারি নেতানিয়াহুর, আগ্রাসনের জবাবে হরমুজ বন্ধ ঘোষণা। মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে শনিবার পাকিস্তানে ইরান যুক্তরাষ্ট্র সংলাপ, তেহরানের 10 দফা প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, মার্কিন শর্ত অনুযায়ী হবে আলোচনা। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় 254 জন নিহত হয়েছেন, আহত 1000-এর বেশি। রাজধানী বৈরুত সহ বিভিন্ন অঞ্চলে এই হামলা চালানো হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাফ জানিয়েছেন, ইরানের সাথে যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর ওপর হামলা থামবে না। হোয়াইট হাউসও দাবি করেছে, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। চুক্তি না মানলে ইরানে আরও ভয়াবহ ও শক্তিশালী হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে হরমুজ প্রণালী বন্ধের খবরে বৃহস্পতিবার এশিয়ার বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘণ্টা যেতে না যেতেই লেবাননে ভয়াবহ হত্যাযজ্ঞ চালায় ইসরায়েল। রাজধানী বৈরুত সহ দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে নির্বিচার বোমাবর্ষণে হতাহত হন বহু মানুষ। এমন পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার আক্রমণাত্মক অবস্থান পুনর্ব্যক্ত করেছেন। এক ভিডিও বার্তায় তিনি সাফ জানান, ইরানের সাথে যুদ্ধবিরতি হলেও হিজবুল্লাহর উপর হামলা থামবে না। লেবাননে ইসরায়েলি হামলার জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইরান। একই সঙ্গে নেতানিয়াহুর হুঁশিয়ারির কড়া জবাব দিয়ে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড জানায়, শত্রুরা সামান্য ভুল করলে তারা পূর্ণমাত্রায় প্রতিক্রিয়ার জন্য প্রস্তুত। এর মধ্যেই আবারও ইরানে হামলার হুঙ্কার দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তেহরান যদি ওয়াশিংটনের সঙ্গে হওয়া চুক্তি পুরোপুরি মানতে ব্যর্থ হয়, তবে আরও বড় ও ভয়াবহ হামলা শুরু করবে যুক্তরাষ্ট্র, যা আগে কেউ কখনো দেখেনি। মার্কিন সামরিক জাহাজ ও যুদ্ধবিমান ইরানের আশপাশে অবস্থান করবে বলেও জানান ট্রাম্প। এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউস জানিয়েছে, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তিতে লেবানন অন্তর্ভুক্ত নয়। এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে পূর্ণ সমন্বয় রয়েছে বলে জানান প্রেস সচিব ক্যারোলাইন লেভিট। তবে ভবিষ্যতে লেবাননকেও যুদ্ধবিরতির আওতায় আনা হবে কিনা তা নিয়ে আলোচনা চলতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি। দুই দেশের পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই শান্তি চুক্তি নিয়ে আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। তেহরানকে হরমুজ প্রণালী খুলে দেওয়ার পাশাপাশি যুদ্ধবিরতির মধ্যে লেবাননকে অন্তর্ভুক্ত করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ব্রিটেন। একই দাবি জানিয়েছে অস্ট্রেলিয়াও। এদিকে 2 সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপকভাবে কমে গেলেও হরমুজ প্রণালী বন্ধের খবরে বৃহস্পতিবার সকালে এশিয়ার বাজারে আবারও কিছুটা বেড়েছে জ্বালানি তেলের দাম। অপরিশোধিত তেলের দাম 2.2% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়ায় $96.70। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ে তৈরি হয়েছে চরম ধোঁয়াশা। ইরানের সংবাদ মাধ্যম এই কৌশলগত জলপথ বন্ধের দাবি করলেও মার্কিন প্রশাসন বলছে এমন খবরের সত্যতা নেই। আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো এই রুটে তাদের জাহাজের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্লেষকরা বলছেন, হরমুজ প্রণালী খুলে দেয়া হলেও এই সংকটের একটি দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্ব অর্থনীতি থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/3 পরিবাহিত হয় যে পথ দিয়ে। সেই হরমুজ প্রণালী নিয়ে হঠাৎ করেই শুরু হয়েছে নানা গুঞ্জন। ইরানের সরকারি গণমাধ্যমগুলো দাবি করছে, লেবাননে ইসরায়েলি হামলার কারণে বর্তমানে এই রুটে জ্বালানিবাহী নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে, যদিও মার্কিন প্রশাসন বলছে এমন খবরের কোনো সত্যতা নেই। এদিকে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো এই রুটে তাদের জাহাজের অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জাহাজ মালিকরা জানিয়েছেন, প্রণালীটি দিয়ে পুনরায় যাতায়াত শুরু করার আগে চুক্তির শর্তাবলী সম্পর্কে তারা আরও স্বচ্ছ ও বিস্তারিত তথ্য চান। সমুদ্র সীমায় নজরদারি চালানো বিভিন্ন সংস্থা বলছে, ওই অঞ্চলে জাহাজ চলাচল আসলেই পুরোপুরি বন্ধ কিনা তা নিয়ে এখনও অস্পষ্টতা কাটেনি। হরমুজ প্রণালী খুলে দেয়া হলেও জ্বালানি খাতের উৎপাদন ও লজিস্টিক সংকট দ্রুত কাটবে না বলে মনে করেন বিশ্লেষকরা। গত কয়েক সপ্তাহে বন্ধ হয়ে যাওয়া তেলের খনিগুলো পুনরায় চালু করা প্রযুক্তিগতভাবে বেশ জটিল ও ব্যয়বহুল। এছাড়া বিশ্বের বড় বড় তেলবাহী ট্যাঙ্কারগুলো বর্তমানে উপসাগরীয় অঞ্চল থেকে হাজার হাজার মাইল দূরে অবস্থান করছে। ফলে এই বিশাল নৌবহরকে বন্দরে ফিরিয়ে এনে পুনরায় সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করতে আরও কয়েক সপ্তাহ সময় লেগে যেতে পারে। চলমান এই যুদ্ধে তেল রপ্তানির ক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। বিশেষ করে ইরাকের রপ্তানি কমেছে 82% এবং কুয়েত ও কাতার তাদের স্বাভাবিক সরবরাহের প্রায় 3/4 হারিয়েছে। তথ্য বলছে, যুদ্ধের প্রভাবে বাজার থেকে প্রায় 20 কোটি ব্যারেলের বেশি তেল উধাও হয়ে গেছে, যা প্রায় 103টি বিশাল সুপার ট্যাঙ্কার পূর্ণ করার সমান। যদিও সৌদি আরব ও আমিরাত বিকল্প পথে কিছুটা সরবরাহ বজায় রেখেছিল, তবে সামগ্রিক ক্ষতি পুষিয়ে নেওয়া এখন বড় চ্যালেঞ্জ তাদের জন্য।
এই সংকটের একটি দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্ব অর্থনীতিতে থেকে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। যুদ্ধে ক্ষতিগ্রস্ত হওয়া তেল শোধনাগার ও অবকাঠামো পুনর্নির্মাণ করতে দীর্ঘ সময় এবং বিপুল অর্থের প্রয়োজন হবে। এর ফলে জ্বালানির বাজারে অস্থিরতা বজায় থাকতে পারে 2027 সাল পর্যন্ত। বিশ্লেষকদের মতে তেলের এই উচ্চ মূল্য কেবল যাতায়াত নয়, বরং সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার ও খাদ্যদ্রব্যের দামকেও দীর্ঘ সময় ধরে ঊর্ধ্বমুখী রাখতে পারে। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তা না দেওয়ার অভিযোগে ন্যাটোর ওপর ক্ষোভ ছেড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনকি নতুন করে গ্রিনল্যান্ড দখলেরও হুমকি দিয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন বলছে ন্যাটোভুক্ত কিছু দেশকে শাস্তি দেওয়ার কথা ভাবছেন ট্রাম্প। এছাড়া জোটটি থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে যেতে পারে এমন আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। ইরান যুদ্ধ ঘিরে ন্যাটোর 77 বছরের ট্রান্স আটলান্টিক জোটে দেখা দিচ্ছে গভীর অনিশ্চয়তা। মধ্যপ্রাচ্য সংঘাতে মিত্র দেশগুলোর সামরিক সহায়তা না পাওয়ায় বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবিরতির মাঝেই তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ছাড়েন তিনি। ট্রুথ সোশ্যালের এক পোস্টে দাবি করেন প্রয়োজনের সময় ন্যাটো তার পাশে ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। এমনকি সদস্য দেশ ডেনমার্কের অধীনে থাকা গ্রিনল্যান্ড দখলের হুমকির পুনরাবৃত্তি করেন তিনি। হোয়াইট হাউসের বক্তব্যেও সেই অসন্তোষের প্রতিফলন দেখা গেছে। প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, ইরান যুদ্ধের সময় ন্যাটোকে পরীক্ষা করা হয়েছিল, যেখানে তারা ব্যর্থ হয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, অনেক মিত্র দেশ মার্কিন বাহিনীকে ঘাঁটি ব্যবহারের সুযোগ দেয়নি, এমনকি সামরিক সহায়তাতেও অনীহা দেখিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের নিরাপত্তা অংশীদারিত্ব নিয়ে প্রশ্ন উঠছে। এটা খুবই দুঃখজনক যে ন্যাটো গত 6 সপ্তাহ ধরে মার্কিন জনগণের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যখন মার্কিনিরাই তাদের প্রতিরক্ষায় অর্থায়ন করছে। তবে ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলছেন ভিন্ন কথা। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করতে এসে তিনি জানান, সব দেশ সমানভাবে ভূমিকা না রাখলেও অধিকাংশ ইউরোপীয় দেশ লজিস্টিক, ঘাঁটি ব্যবহারের সুযোগ এবং অন্যান্য সহায়তা দিয়েছে। রুটে আরও জানান, ট্রাম্পের সঙ্গে তার আলোচনা ছিল খোলামেলা ও স্পষ্ট, যেখানে ট্রাম্পের হতাশার বিষয়টি সরাসরি উঠে এসেছে। এদিকে ন্যাটোর কিছু সদস্য দেশকে শাস্তি দেওয়ার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন। ইরান যুদ্ধে সহযোগিতা না করা দেশগুলো থেকে মার্কিন সেনা সরিয়ে অন্য দেশে মোতায়েনের প্রস্তাব বিবেচনায় রয়েছে। স্পেন ও জার্মানির মতো দেশগুলো নিয়ে অসন্তোষ থাকলেও পোল্যান্ড, রোমানিয়া ও লিথুয়ানিয়ার মতো দেশকে বেশ সহযোগিতাপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এরই মধ্যে ন্যাটো থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার সম্ভাবনাও আলোচনায় এসেছে। ইরানের দেয়া 10 দফার শান্তি প্রস্তাবে রয়েছে বেশ কিছু কঠিন শর্ত। হরমুজ প্রণালীর একছত্র নিয়ন্ত্রণের পাশাপাশি মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহারের দাবি। তেহরানের বিরুদ্ধে সব নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ভবিষ্যতে হামলা না চালানোর নিশ্চয়তাও আছে। বিশ্লেষকরা বলছেন, প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হলেও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ আর লেবানন ইস্যু নিয়ে এখনও অনিশ্চয়তা কাটেনি। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর আলোচনায় ইরানের 10 দফা প্রস্তাব। কেননা এটাকে ঘিরেই ডোনাল্ড ট্রাম্পের আক্রমণের চরম সময়সীমা শেষ হওয়ার আগ মুহূর্তে তেহরান হরমুজ প্রণালী সাময়িকভাবে খুলে দেওয়ার ঘোষণা দেয়। হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের দেয়া 10 দফার প্রস্তাবটি পর্যালোচনার জন্য একটি কার্যকর ভিত্তি হতে পারে। ইরানের দেওয়া 10 দফার শান্তি প্রস্তাবে রয়েছে বেশ কিছু কঠিন শর্ত। এর মধ্যে রয়েছে ইরানের উপর থেকে সব ধরনের প্রাথমিক ও মাধ্যমিক নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়া। এছাড়া জব্দকৃত সম্পদ ফেরত দেওয়া এবং হরমুজ প্রণালীতে তেহরানের স্থায়ী নিয়ন্ত্রণ বজায় রাখার দাবিও জানানো হয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ফি আদায়ের নতুন এক প্রস্তাব ঘিরে শুরু হয়েছে বিশ্বজুড়ে বিতর্ক। ইরানের পরিকল্পনা অনুযায়ী এই জলপথ দিয়ে যাতায়াত করা প্রতিটি জাহাজ থেকে $20 লাখ পর্যন্ত টোল আদায় করা হতে পারে, যা ব্যয় হবে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের পুনর্গঠনে। জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে ট্রাম্প প্রশাসন। শর্তের মধ্যে আরও রয়েছে ইরানের মিত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে চলমান যুদ্ধের অবসান ঘটানো। যদিও লেবাননের হিজবুল্লাহ ইস্যুতে দ্বিমত প্রকাশ করেছে ইসরায়েল। আন্তর্জাতিক আইনি নিশ্চয়তা চেয়েছে ইরান। ভবিষ্যতে আর কোনো আগ্রাসন চালানো হবে না তারও গ্যারান্টি চেয়েছে তেহরান। পারমাণবিক কর্মসূচির স্বীকৃতির কথা থাকলেও কৌশলতা এড়িয়ে যাওয়া হয়েছে বলে দাবি বিশ্লেষকদের। গাজা সিটি ও উপত্যকার মধ্যাঞ্চলে কয়েক দফা হামলা চালিয়েছে দখলদার বাহিনী। এতে আল জাজিরার সাংবাদিক সহ অন্তত 4 জন নিহত হয়েছেন। এ নিয়ে উপত্যকাটিতে সাংবাদিক নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 262 জনে। বুধবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে গাজার সরকারি মিডিয়া অফিস। বিবৃতিতে বলা হয়, এই হত্যাকাণ্ড ফিলিস্তিনি সাংবাদিকদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করার একটি অংশ। গাজায় কর্মরত গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইসরায়েলের এই কৌশলগত হত্যাকাণ্ড বন্ধে আন্তর্জাতিক সাংবাদিক ফেডারেশন ও বিশ্ব সংবাদ মাধ্যমগুলোর জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
একই সাথে এই অপরাধের জন্য দায়ীদের আন্তর্জাতিক আদালতে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। গাজা উপত্যকায় সাংবাদিকদের জন্য পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক বলে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সাংবাদিক সুরক্ষা সংস্থা সিপিজে। নিরাপত্তা ঝুঁকি মোকাবেলায় 2030 সাল নাগাদ সামরিক খাতে অতিরিক্ত 36 বিলিয়ন ইউরো বরাদ্দের ঘোষণা দিয়েছে ফ্রান্স। বুধবার এক সংবাদ সম্মেলনে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী এই বিশাল অঙ্কের বাজেটের পরিকল্পনার কথা জানান। এই প্রকল্পের মাধ্যমে ফ্রান্স তাদের পারমাণবিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মিসাইল ও ড্রোনের মজুদ বাড়াতে চায়। পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই জিডিপির 2.5% সামরিক খাতে ব্যয় করা হবে। ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী জানান, সমুদ্রতল থেকে মহাকাশ সব ক্ষেত্রে প্রতিকূলতার সাড়া দিতে সক্ষম হতে চায় তার দেশ। এই বিশাল বাজেটের একটি বড় অংশ ব্যয় হবে পারমাণবিক সক্ষমতা শক্তিশালী করতে, যা গত মার্চে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা করেছিলেন। এছাড়া জনবল বাড়াতে 2030 সালের মধ্যে আরও 50,000 রিজার্ভ সেনা নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে প্যারিস। মূলত ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং বৈশ্বিক উত্তেজনার মধ্যে ইউরোপীয় শক্তি হিসেবে নিজেদের অবস্থান সুসংহত করতেই ফ্রান্সের এই সামরিক প্রস্তুতি। ট্রাম্পকে ব্যঙ্গ করে ইরানি অ্যানিমেশন ভিডিও তোলপাড় সৃষ্টি করেছে নেট দুনিয়ায়। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সহায়তায় তৈরি এই লোগো ভিডিওগুলো যুদ্ধের ময়দানের খবরের চেয়েও দ্রুত ছড়িয়ে পড়ছে সাধারণ মানুষের মুঠোফোনে। পাল্টাপাল্টি হামলার উত্তেজনার মধ্যেই প্রযুক্তির এই নতুন লড়াই ভাবিয়ে তুলছে সাইবার বিশেষজ্ঞদের। নিখুঁত এই ব্যঙ্গাত্মক প্রচারণায় ইরান এক ধাপ এগিয়ে থাকলেও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর জবাব মেলেনি। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধাবস্থায় যুক্ত হয়েছে প্রচারণার এক নতুন মাত্রা। আদলে তৈরি করা বিভিন্ন অ্যানিমেশন ভিডিওতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চরমভাবে উপহাস করা হচ্ছে। বিশেষ করে যুদ্ধবিরতি ঘোষণার পরপরই এক্সক্লুসিভ মিডিয়া নামের একটি প্ল্যাটফর্ম থেকে এমন কিছু প্রচারণা প্রকাশ করা হয়েছে, যা কয়েক ঘন্টার মধ্যেই লাখ লাখ মানুষের নজরে আসে। সাইবার বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল সাধারণ কোনো ব্যঙ্গচিত্র নয়, বরং একে আধুনিক অনলাইন যুদ্ধের একটি নতুন রূপ হিসেবে দেখা হচ্ছে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে অত্যন্ত দ্রুতগতিতে এসব ভিডিও তৈরি করা হয়। যুদ্ধক্ষেত্রে কোনো ঘটনা ঘটার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তার উপর ভিত্তি করে তৈরি হচ্ছে এসব উন্নত মানের স্যাটায়ার, যা আগে কখনো দেখা যায়নি। আমরা এক নতুন ধরনের অনলাইন যুদ্ধ দেখতে পাচ্ছি, যেখানে বিশ্বজুড়ে ইন্টারনেট দুনিয়ায় দক্ষ তরুণ অ্যাক্টিভিস্টরা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার এমন সব টুল ব্যবহার করছে, যা আগে কখনো সম্ভব ছিল না। এর মাধ্যমে তারা অত্যন্ত তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক কন্টেন্ট তৈরি করতে পারছে, যা বিশাল সংখ্যক মানুষের মনে জায়গা করে নিচ্ছে। আর সত্যি বলতে, এত বড় পরিসরে এমন কিছু আমরা আগে কখনো দেখিনি। এক্সক্লুসিভ মিডিয়া নিজেদের একটি স্বাধীন দল দাবি করলেও তাদের তৈরি কন্টেন্টগুলো নিয়মিত শেয়ার করছে ইরানের সরকারি অ্যাকাউন্টগুলো। এর ফলে ধারণা করা হচ্ছে সরকারের সরাসরি মদত বা সমর্থন রয়েছে এই প্রচারণার পিছনে। এই কৌশল ব্যবহার করে ইরান মূলত পশ্চিমা বিশ্বের তরুণ প্রজন্মের কাছে পৌঁছাতে চাইছে, যারা প্রথাগত সংবাদ মাধ্যমের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি বেশি আকৃষ্ট। আমি মনে করি এর গতি হলো আসল বিষয়। তারা যুদ্ধের ময়দানে যা ঘটছে তার সাথে তাল মিলিয়ে রিয়েল টাইমে প্রতিক্রিয়া জানাচ্ছে। ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার পর সেই রাতের ভিডিও এবং 10 দফা পরিকল্পনার বিস্তারিত সহ কন্টেন্ট প্রকাশ করতে সময় লেগেছে মাত্র কয়েক ঘন্টা। এটা দিনের পর দিন নয়, বরং মাত্র কয়েক ঘন্টার ব্যবধানেই তারা সবকিছু তৈরি করে অনলাইনে ছড়িয়ে দিচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, ইন্টারনেটের এই নতুন ধরনের প্রচারণার মুখে যুক্তরাষ্ট্র এখনো কোনো শক্ত পাল্টা জবাব দিতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন, এই ভিডিওগুলোর নান্দনিকতা এবং কৌতুক উপস্থাপনার ভঙ্গি এতটাই নিখুঁত যে এটি সাধারণ মানুষের চিন্তাধারায় প্রভাব ফেলতে সক্ষম। প্রযুক্তির এই লড়াই শেষ পর্যন্ত যুদ্ধের মোড় কোন দিকে ঘুরিয়ে দেয়, এখন সেটি দেখার বিষয়। প্রযুক্তির ডানায় ভর করে শুরু হওয়া এই ডিজিটাল প্রচারণা বিশ্ব রাজনীতির সমীকরণে এক নতুন দুশ্চিন্তার জন্ম দিয়েছে বলেও মনে করেন কেউ কেউ। 40 দিনের নিষেধাজ্ঞার পর অবশেষে খুলে দেয়া হলো জেরুজালেমের আল আকসা মসজিদ। বৃহস্পতিবার ভোরে ফজরের আজানের সঙ্গে সঙ্গে মসজিদের ফটক খুলে দিলে শত শত ফিলিস্তিনি মুসল্লি ভেতরে প্রবেশ করেন। দীর্ঘদিন পর জামাতে নামাজ আদায় করতে পেরে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন। গত 28 ফেব্রুয়ারি ইরানের ওপর হামলার জেরে আল আকসা মসজিদ সম্পূর্ণ বন্ধ করে দেয় ইসরায়েল। এ সময় শুধুমাত্র ওয়াকফ কর্তৃপক্ষের সীমিত কর্মীদের প্রবেশের অনুমতি ছিল। অন্য মুসল্লিরা শহরের ছোট ছোট মসজিদে নামাজ আদায় করতে বাধ্য হন। এমনকি 1967 সালের পর প্রথমবারের মতো ঈদ উল ফিতরের নামাজও এখানে আদায় করতে দেয়া হয়নি। 9 কোটি ইরানি সহ পুরো সভ্যতা মুছে দেওয়ার হুমকি। মঙ্গলবার ডোনাল্ড ট্রাম্পের এই এক পোস্টেই কেঁপে ওঠে বিশ্ব।
কিন্তু দিন শেষে সেই চরম উত্তেজনা রূপ নিল যুদ্ধবিরতির ঘোষণায়। ট্রাম্প এটিকে তার বিশাল কূটনৈতিক জয় দাবি করলেও সমালোচকরা বলছেন বড় ধরনের হুমকি দিয়ে পিছু হটা ট্রাম্পের জন্য নতুন কিছু নয়। ট্রাম্পের এ ধরনের আচরণে যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে তার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে বলেও মনে করেন অনেক মার্কিন। মঙ্গলবার দিনটি শুরু হয়েছিল পারমাণবিক বিভীষিকার বার্তা দিয়ে। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্পের হুমকি, মঙ্গলবার রাতে ধ্বংস হয়ে যাবে গোটা এক সভ্যতা। ট্রাম্পের এই এক পোস্টেই কেঁপে ওঠে বিশ্ব। আতঙ্ক আর উদ্বেগ ছড়িয়ে পড়ে দেশে দেশে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পকে উন্মাদ আখ্যা দিয়ে ইরানিদের জন্য প্রার্থনা ও সহমর্মিতার এক বিরল রাত দেখল বিশ্ববাসী। তবে ৮০ মিনিট বাকি থাকতেই বদলে যায় দৃশ্যপট। যুদ্ধবিরতির ঘোষণা দেন ট্রাম্প। ট্রাম্পের দাবি, তার কড়া হুঁশিয়ারিতে ইরান নতি স্বীকার করেছে, সেই সঙ্গে দেশটি হরমুজ প্রণালী খুলে দিতে রাজি হয়েছে। খবরটি আসার পরপরই বিশ্ব অর্থনীতির বাজারে বইতে শুরু করে স্বস্তির সুবাতাস। যদিও তেহরান বলছে ভিন্ন কথা। ইরানের দাবি, প্রণালীর নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতেই। এমনকি প্রতিটি জাহাজ চলাচলের জন্য ট্রানজিট ফি আদায়ের পরিকল্পনা করছে তারা। অর্থাৎ যে প্রণালী আগে উন্মুক্ত ছিল যুদ্ধের পর, তা এখন ইরানের টোল প্লাজা। সব ছাপিয়ে মার্কিন প্রেসিডেন্টের নাটকীয় ইউটার্নেই তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। সমালোচকরা বলছেন বড় হুমকি দিয়ে শেষ পর্যন্ত পিছিয়ে যাওয়ার পুরনো কৌশলই আবারও ব্যবহার করলেন ট্রাম্প। এতে করে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা কি ধূলিসাৎ হচ্ছে, নাকি রিয়েল এস্টেট ব্যবসায়ীর মতো শক ট্যাকটিক্স ব্যবহার করে তিনি যুদ্ধ এড়াতে চাইছেন, সেই প্রশ্নও তুলছেন সমালোচকরা। এরই মধ্যে এক রাতে ট্রাম্পের ইরানি জনগণ সহ পুরো সভ্যতা মুছে দেওয়ার হুমকিতে যুক্তরাষ্ট্র জুড়ে চলছে তুমুল সমালোচনা। এমন ভাষাকে বিপজ্জনক ও দায়িত্বহীন বলে সমালোচনা করেছেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান নেতারা। কংগ্রেসের কয়েকজন সদস্য ট্রাম্পকে অপসারণের জন্য 25তম সংশোধনী প্রয়োগেরও দাবি তুলছেন। সব মিলিয়ে যুদ্ধের কিনারায় দাঁড়িয়ে ইতিহাসের এক উত্তেজনাপূর্ণ রাত পার করল বিশ্ব। আপাতত সংঘাত থামলেও ট্রাম্পের অপ্রত্যাশিত কৌশল আর মধ্যপ্রাচ্যের উত্তেজনায় সংকট এখনও কাটেনি বলে মনে করেন বিশ্লেষকরা।